শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? মর্নিংটা আজকে শুরু করছি। এই সুন্দর ফুলটা ফুটেছে আজকে গাছে। তো অনেক দিন আগে সেই যাদবপুর থেকে লাগিয়েছিলাম এনে। তো দুটো একটা করে ফুটছে, তো তিনটে কড়ি ফুটেছিল, তো তার থেকে আজকে দুটো ফুল ফুটেছে আর একটা এখনও রয়েছে, ওটা ফুটবে। তো সকালবেলা এরকম সুন্দর ফুল দেখলে এমনি মনটা ভালো লাগে। তো আজকে গুরুদেবকে একটা দেবো। সেই ফুল গাছটা এনে লাগাবার পরে এর আগে দুটো ফুল ফুটেছিল, সেটা আর শেয়ার করা হয়নি। তো এখন এই তিনটে ফুলে কড়ি এসেছিলো, তার থেকে দুটো ফুল ফুটেছে, এখনও একটা কড়ি অবস্থায় রয়েছে। তো এটাই আজকে সুন্দরভাবে সকালটা শুরু করুন, মনটাও ভালো লাগছে ফুলটা দেখে। তো এখন সকাল বেজে গেছে 9টা 5। তো এখন আজকে ছেলেকে একটু এক্সরে করাতে নিয়ে যেতে হবে। সরি, এক্সরে না, ইউএসজি করাতে নিয়ে যাব। তো অনেক দিন ধরে পেট ব্যথা বলছিল, তো ইউএসজিটা করাতে নিয়ে যাব। তো বেরিয়ে পড়েছি। তো এটা খালি পেটে করতে হবে বলে কালকে করাবার কথা ছিল, তো কালকে হয়নি। তো আজকে এটা করতে নিয়ে যাচ্ছি, কাছেই যাব। আর বুকিংটা করে রেখেছি, না হলে হয় না ওদের। তো একটুখানি কিছুটা গিয়ে তারপরে গেলেই পড়বে টেস্টের জায়গাটা, ল্যাব, সেখানেই করিয়ে নেব। তো বুকিং করানো আছে, আর ও সকাল থেকে না খেয়ে রয়েছে। তো হঠাৎ করে, তো কদিন ধরেই বলছিল পেট ব্যথা, তো আজকে ইউএসজিটা করে নিচ্ছি, তারপরে রিপোর্টটা ডাক্তারকে দেখালে বুঝতে পারবো। তো ইউএসজি করে চলে এসেছি। তো আসার সময় মাছটা কিনে নিয়ে এসেছিলাম, তো মাছটা করে নিচ্ছি। এটা রুই মাছের পিসগুলো নিয়েছি, একটু বড় রুই, কিন্তু জ্যান্ত, সেটাকে একটু করে নেব, একটু আলাদা রেসিপি করে নিচ্ছি। দই রুই করছি, কিন্তু কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে করব, যেটা একদম স্বাদটা খুব সুন্দর হবে এবং ভালো হবে। তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আপনাদের সাথে অবশ্যই রকমারি বাঙালি রান্নার চ্যানেল শেয়ার করব। আর সাথে কিছু মোল্লা মাছও এনেছিলাম, ওই কুমড়ো বেগুন দিয়ে যে চচ্চড়িটা করে, সেটা আজকে করে নেব। তো অনেক দিনই আনা হয় না, কারণ প্রচুর ছেলে খায় না, সে ছোটো মাছ তো খেতে পারে না। কিন্তু আজকে আনা হয়েছে, যদি ও একটা দুটো খায়। ও আবার খুব কড়কড়ে যে মাছ ভাজাটা হয়, সেটা খেতেও খুব পছন্দ করে। তো সেটা দিয়ে একটু দেখবো যদি ও খেতে পারে, কারণ কাটা থাকে তো। হয়তো ও ছোটো মানুষ খেতে পারবে কি না বুঝতে পারছি না, তো কখনো এর আগে দিইনি। তো আজকে একটু দেবো ভাবছি। তো একটু কড়কড়ে করে কটা ভেজে তুলে রাখবো, আর বাকিটা আমরা চচ্চড়ি করব। এই যে কেটে নিয়েছি, আজকে বাজারটাও করে রাখা হয়েছে বেশ অনেকটা। সবজিগুলো গুছিয়ে রেখে দিয়েছি ধুয়ে, এবারে রান্নাও হয়ে গেছে। তো আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। তো আগে তো আমি বলেছিলাম আমার কিভাবে রোগটা ধরা পড়েছিল, এটা নিয়ে যারা ভিডিওটা দেখোনি তাদেরকে অবশ্যই আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। কিন্তু আরও এবার একটা জিনিস শেয়ার করছি। তো আমার যতটুকু নলেজ আছে তার থেকে তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের বাড়িতে কারোর এরকম প্রবলেম হলে তোমরা ওটাকে ঠিক করে করতে পারো জিনিসটাকে, আর ভয় পেও না। দেখো, যতটা যা সম্ভব তোমাদের পক্ষ থেকে তোমরা করো বাড়ির লোকের জন্য, কিন্তু তারপরে যেটা করার সে তো ভগবানই করবে আর ডক্টরই করবে, সেটা তোমাদের হাতে নেই। কিন্তু তোমরা তোমাদের সাধ্যমতো বেস্টটা দেওয়ার চেষ্টা করো। তো এক হচ্ছে, অনেকেই হয়তো মুম্বাই যাওয়ার জন্য ভয় পায়। অনেকেই ভাবে যে মুম্বাইতে যাব না, কারণ খরচাটা অনেক বেশি। তো আজকে আমি এই খরচার ব্যাপারটা নিয়েই বলছি। যারা অনেকে ভয় পাচ্ছ যে কলকাতাতেই ট্রিটমেন্ট করলে খরচাটা কম হবে বা আমরা আমাদের সাধ্যমতো ট্রিটমেন্টটা করতে পারবো, কিন্তু তাদেরকেই বলে রাখি, কিন্তু এইটা কিন্তু ঠিক না। কারণ মুম্বাইতে যদি তুমি ট্রিটমেন্ট করতে যাও, সেখানে কিন্তু খরচাটা প্রচণ্ড বেশি, সেটা কিন্তু না। তোমার কলকাতায় যেরকম খরচা বা অন্যান্য স্টেটে যেরকম খরচা, তার থেকে কমই খরচা হয়। কেন, এখানে সমস্ত রকম আছে, একটা জেনারেল ট্রিটমেন্ট, প্রাইভেট ট্রিটমেন্ট, সেমি প্রাইভেট ট্রিটমেন্ট, সমস্ত কিছু আছে। এবার যার যেরকম সাধ্যমতো সেটা করতে পারো। আর যাদের এটা আমি বলবো, ভয় পেও না যে ওখানে গেলেই খরচা বেশি, এটা কিন্তু না। এটা যারা যারা এরকম মত পোষণ করে রেখেছে মনের মধ্যে, এটা কিন্তু সঠিক জিনিস না। কারণ এটা আমি নিজেরা খরচা করেছি আমাদের, তাই জন্য আমরা বলতে পারছি যে এখানের থেকে কিন্তু খরচাটা ওখানে কম হয়। ইভেন কি আমাদের যে সেমি প্রাইভেটে ট্রিটমেন্ট হয়েছে, তাতেও কিন্তু খরচাটা কম হয়। প্রাইভেটে সাধারণত খুব রেয়ার কেসেই কেউ ট্রিটমেন্ট করে, মেনলি সেমি প্রাইভেটটাকেই প্রাইভেট হিসেবে বলে ট্রিটমেন্ট করে। এর থেকেও প্রাইভেট একটা আছে, যারা হয়তো খুব এক্সপেন্স বহন করতে পারে তারাই করে। আর নর্মালি সেমি প্রাইভেট আর জেনারেল ট্রিটমেন্টটা হয়। তো এবার তোমার ওখানে কিন্তু খরচাটা খুব কমই হবে। কারণ আরেকটা জিনিস হচ্ছে, এখানে যেরকম ট্রিটমেন্ট করতে গেলে তোমার অনেক বেশি ট্রিটমেন্ট করে, হয়তো তোমার 8টা কেমো লাগলে হয়তো 12টা কেমো বলে, সেরকম কিন্তু ব্যাপারটা ওখানে নেই। ওখানে যতটুকু তোমার লাগবে সেইটুকুই তোমাকে দেওয়া হবে। তোমার যদি অপারেশনের আগে কেমো লাগে তাহলে দেবে, নালে দেবে না।
এরকমভাবে সিস্টেমটা, ডক্টররা একটা টিম করে কিন্তু ওখানে ট্রিটমেন্টটা স্টার্ট করে, যে তোমার একটা ডক্টরের ডিসিশনে এটা করে না কি করতে হবে, আগে কেমো দেওয়া হবে না পরে দেওয়া হবে না দেওয়া হবে না, সমস্তটা যে ডক্টর সে ডিপেন্ড করে, সে ডিসাইড করে, একটা টিম করে ডিসাইড করা হয়, আর একটা টিম ওয়ার্ক হয়, আর টিম ওয়ার্ক ইজ আর সবসময় বেস্ট। তো এটার জন্য বলবো তোমরা ভয় না পেয়ে তোমরা একটু কষ্ট করে তোমরা নিয়ে যাও, পেশেন্ট অবশ্যই ভালো হবে। আমি 4th স্টেজের পেশেন্টকেও 10 বছর বেঁচে থাকতে দেখেছি, কারণ যেতে যেতে অনেকের সাথেই কথা হয়, অনেকেই আসে। তো 4th স্টেজে যাদের ক্যান্সার ট্রিটমেন্ট হয়েছে তারাও দেখেছি 10 বছর বেঁচে আছে। 10 বছরটা কিন্তু সামান্য ব্যাপার না। 10 বছর হ্যাঁ ব্যাক করেছে, 1-2বার মাঝখানে ব্যাক করেছে, কিন্তু তারপরেও কিন্তু সে ভালো রয়েছে। এটা একটা খুব বড় জিনিস পাওনা, তো এটা সবসময় সবাই পায় না, তাই জন্য বলবো বেস্ট ট্রিটমেন্ট পাওয়ার জন্য ওখানে যাও। আর যারা বাইরে আরও যেতে পারবে সেটা তো অবশ্যই ভালো, কিন্তু যদি সাধ্যের মধ্যে করতে চাও তাহলে ওখানে যেতে পারো। আর প্রাইভেট সেমি প্রাইভেটে যেমন তোমার একটু ট্রিটমেন্টটা যা হয়, জেনারেলে কিন্তু আরও অনেক কম, মানে ওখানে অনেক ট্রাস্ট থেকে সাবসিডি আসে, তাই জন্য ওখানে খুব কমের মধ্যে ট্রিটমেন্ট হয়। যেরকম বাচ্চাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে শুনলাম, গতবারই আমি ফেরার সময় শুনলাম ট্রেনে, যাদের 16 বছর বয়স পর্যন্ত তাদের কোনো ট্রিটমেন্টের খরচা লাগে না, ওখানেই ট্রাস্ট থেকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে তোমাকে ওখানে টাকা দিয়ে দেবে, তুমি সেখান থেকেই ট্রিটমেন্টটা করতে পারবে। জেনারেলের ক্ষেত্রে শুধু 16 বছর না, অনেকেরই এরকম হয় ব্যাংকের অ্যাকাউন্টে তোমার টাকা আসে, সেখান থেকে তোমাকে ট্রিটমেন্ট করতে পারবে। ওরাই অনেক ট্রাস্ট থেকে ওইখানে তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠায়, সেখান থেকে ট্রিটমেন্ট হবে। সে মানে পুরোপুরি অনেকের ক্ষেত্রে ফ্রি অফ কস্টও ট্রিটমেন্টটা হয়। তো এই জন্যই তোমাদের বলবো তোমরা ভয় না পেয়ে, কোনো রকম দ্বিধা চিন্তা যে বেশি খরচা এরকম কিছু চিন্তা না করে নিয়ে যাও। বেস্ট ট্রিটমেন্ট তোমরা ওখানেই পাবে সবসময়। তো সেটার জন্য তোমাদের অলওয়েজ বলবো ওখানে নিয়ে যাও। হ্যাঁ একটু হয়তো তোমার বাড়ির লোক লাগবে নিয়ে যেতে, এটা একটু, কিন্তু কদিন গেলে তোমার অ্যাডজাস্ট হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা করো না। আর যাওয়া আসার টিকিটের ভাড়াও দেয় পেশেন্টের টোটাল ফ্রি, আর যা তোমার সাথে যে অ্যাটেন্ডেন্ট যাবে তার 75% অফ। তাই জন্য তোমরা এই গাড়ি ভাড়া খরচাটাও কম হচ্ছে। তো আর গাড়ি ভাড়া ভাবছো যে আমি এখনই গেলে কী করে টিকিট পেয়ে যাবো, তোমার একদিনের মধ্যে সিট কনফার্ম হয়ে যায়, তার কারণ ওখানে ট্রেনের রেলের হাতেই কিছু সিট থাকে, যারা পেশেন্ট ফেরার জন্য টিকিট কাটে তাদের সাথে সাথে ওটা রিজার্ভ করে দিয়ে দেয়। তো সেই কারণে টিকিটটাও পেয়ে যাবে, টিকিটের খরচাটাও খুব লাগছে না। তাই জন্য বলবো খুব নিশ্চিন্তে যাও, ওখানে ট্রিটমেন্ট করো, বাড়ির লোকটিকে একদম সুস্থ করে তোলো। আর যে অথবা তোমরা কেউ যেই অ্যাটাক হবে তাকে সাজেস্ট করো যাতে মুম্বাইতে গিয়ে বেস্ট ট্রিটমেন্টটা করে। আরও অনেকে বলে যে ওখানে ট্রিটমেন্ট করতে অনেক সময় লাগে, পেশেন্টের ভিড়টাও কিন্তু প্রচণ্ড বেশি, কিন্তু তার মধ্যেও কিন্তু ওরা সঠিক সময় প্রসেস অনুযায়ী ঠিকঠাক ট্রিটমেন্ট সঠিক টাইমের মধ্যেই দেয়। যদি তোমার ট্রিটমেন্টে একটু হোল্ড করানো যায় তাহলেই হয়তো তোমার করাবে, না হলে কি যদি ইমার্জেন্সি হয় তোমাকে কালকে অপারেশন করতে হবে, সেটাও কিন্তু ওরা করে। তাই ওইটা কোনো রকম ভয় পেও না যে ওখানে গেলে মানে অনেক টাইম লাগবে, ওরা টাইম টেকিং না, যতটুকু ট্রিটমেন্টে যা লাগবে সেটা তো করবেই। আর দ্বিতীয় হচ্ছে তোমরা মনে করবে আজকেই গেলে কালকে তোমার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে, তা না, তোমার তো আগে তোমার এখানকার চেক আপের উপর ডিপেন্ড করে ওরা টেস্ট করে দেখবে যে ঠিকঠাক আছে কি না, তোমার কতটা কি দরকার। এখানে হয়তো তোমার টিউমার বেরিয়েছে, ওরা কালকেই তোমাকে ওটি করে ওটাকে বের করে দেবে না, ওরা আগে দেখবে টিউমারের পজিশন কি আছে, তোমার কেমো আগে দিতে হবে কি না, সেটা অনুযায়ী ওরা ট্রিটমেন্টটা করবে। তাই হুটোপাটা করে কোনো কিছু ডিসিশন নিও না, যা কিছু চিন্তা করবে একটু ভেবে চিন্তে করো, তোমার বাড়ির পেশেন্টের জন্য ভালো চিন্তা করে অবশ্যই ট্রাই করো মুম্বাইতে নিয়ে যাওয়ার। তো আমি যেহেতু ওখানে ট্রিটমেন্ট করে ভালো আছি, তাই জন্য আমি তো সবাইকেই যাকে শুনবো আমি সাজেস্ট করবো ওখানে নিয়ে যেতে, কারণ অনেকটা দিন ধরে ভালো আছি বলি সেটাই সাজেস্ট করবো। আর তোমরাও যে যা চিন্তা করো। এবার আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, যে যারা এরকম বাড়ির মধ্যে রয়েছে বা শেয়ার করে দাও, একজনের শেয়ারের থেকে আরেকজন শেয়ার করবে, তার থেকে এটা অনেকে জানতে পারবে। অনেকে কনফিউশনের মধ্যে পড়েই কিন্তু যেতে চায় না, যে ওখানে অনেক খরচা হবে বা যেতে পারবো না, সেই ভয়ের মধ্যেই যেতে চায় না। তাই তারা যদি জানতে পারে যে না খরচাটা সাধ্যের মধ্যেই হবে,
তো তারা যেতেই পারবে। তাই বলবো ভিডিওটা তোমার যদি ভালো নাও লাগে প্লিজ শেয়ার করো, যাতে অনেকের উপকার হয়। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগে। টাটা।